আমরা বাচ্চার কান থেকে এই পুঁতিটি মাত্র বের করলাম। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা এখনো ঘুমন্ত অবস্থায় আছে, অজ্ঞান স্যার এখনো কাজ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইয়াসিন 7 বছর বয়স। ইয়াসিনের ডান কানের ভেতর একটা পুঁতি আছে, পুঁতি ঢুকিয়েছে। সেই পুঁতি নিয়ে ওনারা আমাদের কাছে এসেছেন। আমার কাছে যখন এসেছেন আমরা পুঁতিটা দেখলাম, তখন পুঁতিটা যথেষ্ট ভেতরে চলে গিয়েছে। যে পুঁতি ঢোকার পরে বাচ্চা তার অবচেতন মনেই আঙুল দিয়ে সেটা বের করার চেষ্টা করেছে। সো তার আঙুলের খোঁচাই হোক কিংবা আঘাত ধাক্কার কারণে হোক, এই পুঁতিটা অনেক ভেতরে গিয়ে পর্দার কাছে গিয়ে ইম্প্যাক্টেড হয়ে গিয়েছে। সো এই পুঁতিটা আর স্বাভাবিকভাবে বের করা সম্ভব হয়নি বা হবে না। যদি কেউ জোর করে বের করতে চাই আমরা যাই, সেক্ষেত্রে পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার, ফেটে যাওয়ার বা ইনজুরি হওয়ার খুব বড় ধরনের একটা সম্ভাবনা আশঙ্কা আছে। এই ধরনের সিনারিওতে সাধারণত বাচ্চাকে সম্পূর্ণ অজ্ঞান করে বা ঘুম পাড়িয়ে এই পুঁতিটি বের করতে হবে। তো আমরা আমাদের আজকে অপারেশন থিয়েটার ইয়াসিনকে তার বাবা সহ নিয়ে আসি। তো ইয়াসিনের সমস্যাটা কি মনে করেছিলেন আপনারা যখন প্রথম দেখেছেন? কিভাবে বুঝতে পারলেন? প্রথম ওইটা দেখছি আমার এই মেয়ে, আমি কাজের তো নাচ্ছি পর আমার এটা মেয়ে ওর কান পরিষ্কার করতে গেছে পর এই জিনিসটা দেখে একটা পুঁতির মতন। পরে আমার কাছে বললো যে আব্বু এরম এরম দেখো ইয়াসিনের কানে একটা পুঁতি আছে। পুঁতিটা আসছে পর আমি লয়ে গেলাম এক ডাক্তারের কাছে, যে সেই রাজীব ডাক্তার করে নাম, ওই ডাক্তারে বললাম ওটা আপনার বাচ্চাদের কাছে নিয়ে যাও। এটা আমি আপনারা নিজেরা বাড়িতে চেষ্টা করেন? ঠিক আছে। বাচ্চা তার আঙ্গুল দিয়ে খুঁচিয়ে সেটা অনেক ভিতরে ঢুকিয়ে ফেলেছে। সো আমরা আজকে ইয়াসিনকে ঘুম পাড়িয়ে নিয়ে মানে সম্পূর্ণ অজ্ঞান করে ওরা এটা আমরা বের করবো, কারণ এটা থাকলে তার ইনফেকশন হবে, ইম্পেক্টেড হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা আমাদের বের করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করবো, মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছেন, মাইক্রোস্কোপের সামনে দাঁড়িয়ে আছি। অত্যাধুনিক মেশিন মাইক্রোস্কোপ, যেটা কানের অপারেশনের জন্য সাধারণত ব্যবহার করা হয় সেই মাইক্রোস্কোপ মাধ্যমে, এবং আমরা এন্ডোস্কোপের সহায়তা নেব। আমাদের এন্ডোস্কোপের সহায়তা নেব তার এটা দেখার জন্য, কিংবা ওনাদেরকে রেকর্ডিং হিসেবে দেখানোর জন্য যে আমাদের সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, কি দেখছে। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন সেটা এন্ডোস্কোপিক ভিউ দেখতে পাচ্ছেন। আমরা এটা করবো এখন, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা সম্পূর্ণ প্রসিডিউরটি অল্প সময়ের প্রসিডিউর, কিন্তু ঝুঁকিপূর্ণ যেহেতু, তো আমরা আমাদের সম্পূর্ণ ভালো একটা সেন্টার যেখানে সম্পূর্ণ অজ্ঞানের ব্যবস্থাপত্র আছে এবং ভালো দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট যেখানে আছেন এবং সব ধরনের যন্ত্রপাতির সেটআপ যেখানে আছে, সেই জায়গাতেই এই কাজগুলো করাটা যুক্তিসঙ্গত এবং যৌক্তিক। তো আমরা ইনশাআল্লাহ ইয়াসিনের কাজটা এখনই শুরু করবো, আমাদের সাথে থাকেন। আমরা বাচ্চার কান থেকে এই পুঁতিটি মাত্র বের করলাম। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা এখনো ঘুমন্ত অবস্থায় আছে, অজ্ঞান স্যার এখনো কাজ করছেন। অজ্ঞান স্যার এখনো আমাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছেন যে বাচ্চার ফিনিশিং কাজটুকু আমরা করবো, একটু সাকশন দিব তার কানে। আমরা ইয়াসিনের কানে একটা ভায়োডিন সোফট কটন দিয়ে রেখেছি, হয়তো আমরা 2 ঘন্টা পর এটি সরিয়ে ফেলবো, আর ওকে আমরা 2 ঘন্টা পর ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব। এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ, অজ্ঞান স্যার কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ইয়াসিনের জ্ঞান ফিরে যাবে। আমরা ইয়াসিনের বাবার কাছে এখনই দিয়ে দিয়েছি। ইয়াসিনের বাবা ইয়াসিনের সাথে কথা বলছেন। ইয়াসিন তার বাবার কাছে যেতে চাবে, কিছুক্ষণ আমরা তাকে দিয়ে দিব। ইয়াসিন কথা বলছে আপনার সাথে? ইয়াসিনকে ডাকেন আরেকবার। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। ইয়াসিন ঘুমাচ্ছে, ইয়াসিনের ঘুমের প্রভাবটা কমলে ঠিক আছে ইনশাআল্লাহ।